স্বাভাবিক হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে অ্যাম্বুলেন্স সার্ভিস। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে, একটু জানাবেন আমাদের। আজকে যখন ঠিক দুপুর 2টা বাজে আমরা খবর পেয়েছি যে যারা বেসরকারি অ্যাম্বুলেন্স চালক রয়েছেন পার্কিং জনিত সমস্যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনের যে সড়কটি সেটি তারা অবরোধ করে এবং ঘন্টা ব্যাপী কিন্তু সেই অবরোধ করে রাখে, যার কারণে দুই পাশে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। বিভিন্ন জায়গায় মুমূর্ষু যারা রোগী ছিলেন তারা আটকা পড়েন, যারা অসুস্থ ছিলেন তারা হাসপাতালে আসতে পারেননি এবং হাসপাতাল থেকে যারা বিভিন্ন জায়গায় যাবেন তারাও কিন্তু আসলে যেতে পারেনি। চরম একটি দুর্ভোগের মধ্য দিয়ে আজকে দিনব্যাপী একটা সময় পার করেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন আসে, তাদের সঙ্গে কথা বলে তারপর তাদের সড়ক থেকে তুলে দেওয়া হয়। এর পরবর্তীতে যেটা হয় তারা আবারও ধর্মঘটে যায় এবং 2 ঘন্টা ব্যাপী তারা কোনো ধরনের যাত্রী অর্থাৎ রোগী পরিবহন তারা করবে না বলে তারা 2 ঘন্টা ব্যাপী তারা কিন্তু ধর্মঘট করে। তারপরে সেখানে আরও 2 ঘন্টা আলোচনা হয়, 2 ঘন্টা পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং পাশাপাশি হাসপাতাল প্রশাসনের সঙ্গে তারা কথা বলেছেন। তার কথা বলে তারা আগামীকাল 12টা পর্যন্ত তারা আবারও 2 ঘন্টা পর ধর্মঘটে স্থগিত করেন। রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে তারা যেটা বলছেন যে আগামীকাল 12টায় সিটি কর্পোরেশন, হাসপাতালের প্রশাসন এবং জেলা প্রশাসনের সঙ্গে তাদের একটি আলোচনা হবে। সেই আলোচনা ফলপ্রসূ হলে পরবর্তীতে তাদের যে কর্মসূচি সেটি তারা করবেন। তারা বরাবরই জানিয়ে আসছিলেন হাসপাতালের ভেতরে এবং সাইডে তারা তাদের অ্যাম্বুলেন্সগুলো রাখতেন এবং বিভিন্ন সময় প্রশাসন তাদেরকে জরিমানা করতো। এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেন, উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যার কারণে পরবর্তীতে আমরা 3 ঘন্টা ব্যাপী আমরা দেখতে পেরেছি যে লাশ নিয়ে অপেক্ষা করছিল ঘন্টার পর ঘন্টা স্বজনরা, যারা অ্যাক্সিডেন্টের রোগী ছিল তারা অপেক্ষা করছিল অ্যাম্বুলেন্সের জন্য, তারা কিন্তু অ্যাম্বুলেন্স পায়নি। তারপরে 3 ঘন্টা পর কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয় এবং আলোচনা, যেটা আগেও বলছিলাম যে কালকে 12টা পর্যন্ত একটা সময় বেঁধে দেয় এবং আমরা জানতে পেরেছি যে কালকে 12টায় একটি আলোচনা রয়েছে। সেই আলোচনার পরে আসলে পুরোপুরি জানা যাবে যে অ্যাম্বুলেন্স যারা চালক রয়েছেন বেসরকারি তারা আসলে কী সিদ্ধান্তটি গ্রহণ করে। সব মিলিয়ে এখন পর্যন্ত ময়মনসিংহ হাসপাতালে অ্যাম্বুলেন্স যে সেবাটি সেটি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। লাইবা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।